কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ গৃহীত। লোকসভা তৃণমূলের মুখ্য সচেতক ছিলেন কল্যাণ, তিনি গতকাল পদত্যাগ দিয়েছেন, পদত্যাগপত্র পাঠিয়েছেন বলে এরকম খবর পাওয়া যায়। তারপর আবার তিনি দাবি করেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে পদত্যাগ করতে আপাতত বারণ করেছেন এবং 2-3 দিন সময় চেয়েছেন তিনি, সেই রকম খবরও সামনে আসে। অবশেষে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ গৃহীত হলো। কল্যাণকে নিয়ে তৃণমূলে নয়া অস্বস্তি কি না তা নিয়ে জল্পনা, মহুয়া মৈত্রর সঙ্গে টানাপোড়ে নানান রকম মন্তব্য দুই তরফেই এসেছে। সেই জায়গায় দাঁড়িয়ে যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন লোকসভায় দলনেতা হিসেবে গতকাল তার নাম ঘোষণা করা হলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফে, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফে, তারপরেই কল্যাণ ইস্তফা দিলেন। ইস্তফা নিয়ে একটু টানাপোড়েনের পরে আজকে সেই ইস্তফাপত্র গৃহীত হয়েছে বলে জানা গিয়েছে। প্রবীর রয়েছেন আমাদের সঙ্গে, প্রবীরের কাছ থেকে আরো গোটা বিষয়টা বুঝে নেব। প্রবীর, দেখো, গতকালই কল্যাণ বন্দ্যোপাধ্যায় মুখ্য সচেতক পদ থেকে ইস্তফা দিয়েছিলেন এবং 24 ঘন্টা কাটতে না কাটতে দেখা গেল যে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কল্যাণ বন্দ্যোপাধ্যায় ইস্তফা গ্রহণ করে নিয়েছেন এবং তার জায়গায় কাকলি ঘোষ দস্তিদারকে মুখ্য সচেতক করা হয়েছে এবং শতাব্দী রায় তাকে ডেপুটি লিডার। কিন্তু প্রবীর, গতকাল তো কল্যাণের তরফে বলা হলো যে অভিষেক বন্দ্যোপাধ্যায় ফোন করে তাকে বারণ করেছেন। দেখো, গতকাল এই বিষয়টা নিয়ে একটা ধোঁয়াশা রয়েছে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি দাবি করেছিলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে ফোন করে ইস্তফা দিতে বারণ করেছেন, অথচ অভিষেক বন্দ্যোপাধ্যায় সূত্রে, ঘনিষ্ঠ সূত্রে আমরা জানতে পেরেছিলাম যে অভিষেক বন্দ্যোপাধ্যায় নয়, কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফোন করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। ফলে কে কাকে ফোন করেছিলেন সেটা নিয়ে একটা ধোঁয়াশা রয়েছে এবং এই ধোঁয়াশার মধ্যেই দেখা গেল যে সংসদীয় দলের চেয়ারপারসন মমতা বন্দ্যোপাধ্যায় কল্যাণ বন্দ্যোপাধ্যায় ইস্তফা গ্রহণ করে নিলেন এবং তার জায়গায় দায়িত্ব দিলেন কাকলি ঘোষ দস্তিদারকে। অনেক ধন্যবাদ প্রবীর। অর্থাৎ কাকলি ঘোষ দস্তিদার আপাতত মুখ্য সচেতকের দায়িত্বে, যেখানে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের গতকাল ইস্তফা দিয়েছেন এবং সেই ইস্তফা গ্রহণ করা নিয়ে যেরকম প্রবীর জানালো যে কোথাও ধোঁয়াশা ছিল, যেখানে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি দাবি করেছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে ফোন করে দাবি করেছেন যে আপাতত এরকম ইস্তফা না দিতে তিনি 3-4 দিন পর দিল্লিতে আসবেন, গোটা বিষয়টা নিয়ে কথা বলবেন, তারপরে সিদ্ধান্ত হবে। উল্টো দিকে এরকমও খবর পাওয়া যাচ্ছিল যে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ই ফোন করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। আর এই ধোঁয়াশার মধ্যেই আজকে খবর এলো যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তার ইস্তফাপত্র গৃহীত হয়েছে, তিনি আর মুখ্য সচেতক পদে দায়িত্ব সামলাচ্ছেন না। সেই জায়গায় কাকলি ঘোষ দস্তিদার তিনি দায়িত্ব সামলাবেন এবং তারপরেই ডেপুটি হিসাবে শতাব্দী রায় তিনি থাকবেন এবং লোকসভা দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। ফলে খুব স্বাভাবিকভাবেই গোটা বিষয়টা নিয়েই কিন্তু একটা অস্বস্তি কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে সামনে এসেছে, যা মহুয়া মৈত্রর সঙ্গে চাপানুতোর ঘিরেও দলের মধ্যে সেই অস্বস্তি দেখা গিয়েছিল এবং তাই সেই আবহেই কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এই পদত্যাগ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।